এলাম আমি জারি দয়ায়, চলে যাব আবার তার ইশারায়। ধরা এলাম আমি জারি দয়ায়, চলে যাব আবার তার ইশারায়। যার হাতে সঁপেছি জীবন মরণ, যার হাতে সঁপেছি জীবন মরণ, কুরবান করে দিব যার জীবন, এই ভুবনে কে আর আছে রে আপন। আজকের এই ঠান্ডা রাতে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা থেকে যে মহান মনিব আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করতে হবে? এই যে কোরআনে আমরা তালাশ করি শত শত আয়াত আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, কেন ওনার শুকরিয়া আমরা আদায় করব? ঠিক কিনা বলেন? শুধু ছোট্ট করে একটি বলি, সূরা লুকমান 31 নম্বর সূরা লুকমানের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তিনি তো সে আল্লাহ রাব্বুল আমিন যিনি আসমান মণ্ডলী সৃষ্টি করেছেন বিনা খুঁটিতে, বিনা স্তম্ভে। আমরা এই যে বসে আছি, আমাদের মাথার উপরে পাতলা কাপড়, এই কাপড়টাও কি আমরা বিনা খুঁটিতে দাঁড় করাতে পেরেছি? সবাই বলেন পেরেছি? চতুর্দিকে কত খুঁটি, এই কাপড়ের ওজন কত? নাই 1 মণ হবে। 1 মণ ওজনের কাপড় আমরা বিনা খুঁটিতে দাঁড় করাতে পারে না। আর ওই বিশাল আকাশ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটিতে, বিনা স্তম্ভে তোমাদের মাথার উপরে আমি আল্লাহ স্থাপন করেছি। সারা পৃথিবীতে কোথাও তোমরা একটা খুঁটি দেখাতে পারবে? তাহলে অত বড় আসমান যে আল্লাহ আমাদের মাথার উপরে বিনা খুঁটিতে রেখে দিয়েছেন, সেই আল্লাহর শুকরিয়া আমাদের করা দরকার আছে না নাই? আমাদের বিল্ডিং ভেঙে পড়ে, কিন্তু আকাশ কি কোনোদিন ভেঙে পড়েছে? তারপর আল্লাহ রাব্বুল আমিন বলেন, এবার জমিনের দিকে তাকাও, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। এই জমিনের ভিতরে আমি রব্বুল আমিন পর্বতমালা সৃষ্টি করেছি, যাতে করে এই পৃথিবী তোমাদের নিয়ে টলকে না যায়। এই জমিনকে আল্লাহ রব্বুল আমিন স্থির করার জন্য পাহাড় পর্বত নির্মাণ করেছেন। যেই পাহাড়কে কি বলে সম্বোধন করেছেন? সূরা নাবার ভিতরে আল্লাহ রব্বুল আমিন বলেন, ওয়াল জিবালা আওতাদা। এই পাহাড় হলো পেরেকের মতো। সুবহানাল্লাহ। পেরেকের কাজ কি? একটা কাঠের সাথে আর একটা কাঠ জোড়া লাগিয়ে দেয়া। পেরেক ছাড়া কোনো কাঠ, কোনো চেয়ার, ফার্নিচার কি মজবুত হয়? আল্লাহ পাহাড় নির্মাণ করে এই জমিনকে মজবুত করে দিয়েছেন, যাতে আমরা এর উপরে চলাফেরা করতে পারি, এই জমিনে বসবাস করতে পারি। জমিন যদি পানির ঢেউয়ের মতো এরকম ঢেউ হতো, তাহলে আমরা কি দাঁড়াতে পারতাম? কপাল পোড়া মানব জাতি আল্লাহর জমিনে হাঁটা চলা করে, আল্লাহর আসমানের নিচে বসবাস করে, অথচ আল্লাহর দ্বীনের বিরুদ্ধে গোটা জীবন পার করছে। কথা বলেন ঠিক না ঠিক? আজ 15 বছর এই কোরআনের মঞ্চ থেকে দিন কায়েমের কথা অনেক মঞ্চে আমরা বলতে পারি নাই। কথা বললি ডান পাশে ইউনিয়নের চেয়ারম্যান, বাম পাশে ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি, সাথে সাথে মাইক কেড়ে নিয়েছে, সিরকুট দিয়েছে, হুজুর দোয়া করে দেন, বলতে দেয়নি। বিগত 15 বছর বক্তারা কথা বলতে পারে, বলতে গেলেই সিরকুট, হুজুর দোয়া করে দেন। কার জমিনে বাস করো, কার দিয়া অক্সিজেন গ্রহণ করে কার বিরুদ্ধে কথা বলো? আজ সময় এসেছে, 53 বছর পরে নতুন করে আমাদের সিদ্ধান্ত নেবার সময় এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা বারবার ভুল করেছি। 15 বছর আমরা নিজের স্বাধীনতা আবার
নিজস্ব ব্যক্তিত্ব, আমার অধিকার প্রয়োগের আমি সুযোগ পাই নাই। আল্লাহ যদি সামনে সুযোগ দেয় আর ভুল করা যাবে না। এই 53 বছর আমরা ভুল করেছি, এবার আর ভুল না করে যদি আল্লাহ সিল মারার সুযোগ করে দেয়, এমন জায়গায় সিল মারতে হবে যারা আল্লাহর জমিনে বাস করে আল্লাহর হুকুম জারি করবে, ঠিক কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, তারপরে বললেন ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, আর তিনি জমিনের ভিতরে ছড়াইয়ে দিয়েছেন বিভিন্ন প্রকারের জন্তু জানোয়ার, যেইগুলো আমাদের উপকারে আসে। কিছু প্রাণী আল্লাহ দান করেছেন খাবার হিসাবে, কিছু দিয়েছেন বোঝা বহরের জন্য। এগুলো কাদের জন্য? এইরকম আয়াত কোরআনে অনেক আছে যেখানে পরিষ্কার ভাবে আল্লাহ বলেছেন কেন আমার শুকরিয়া আদায় করবে। তো এই জন্য আমি সামান্য একটু বললাম, এরকম অসংখ্য আয়াত আছে যেগুলো বললে অন্য ব্যাপারে কথা বলা আমার আর সময় হবে না। এই জন্য এতটুকুই যথেষ্ট যে আল্লাহর শুকরিয়া আমরা কেন বলবো, এই অল্প একটু আয়াত জানাটাই যথেষ্ট। কথা বলে ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আমাদের দেশে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয়, শান্তি জারি হয়ে যায়, তার কারণে ওই ঢাকার টঙ্গীর তুরাগের তীরে প্রত্যেক বছর 2 পর্বে লক্ষ লক্ষ মুসলমানরা যে দোয়া করে, আল্লাহ আমাদের দেশে শান্তি দাও। কিন্তু আপনারা বলে শান্তি আছে নাকি অশান্তি বাড়ছে? এবার তো অশান্তি কারে বলে? ইতিহাসের জঘন্য ঘটনা ঘটাইছে টঙ্গীর তুরাগের। কথা বলে ঠিক না বেটি? আমি আশ্চর্য হয়ে গেলাম ভাই, বাংলাদেশে একটি মাত্র সংগঠন যারা এক প্লেটে 4 জন খায়। কথা বলেন, ওরে আওয়ামী লীগ বিএনপির গোলমাল হতে পারে, তারা তো এক প্লেটে খায় না। যারা এক প্লেটে 4 জন 5 জন বলে খাবার খায়, সেই লোকেরা একে অপরের গায়ে হাত দিলে ওদের একটু কি দয়া লাগলো না? কত বড় জালেম! এই 15 বছরের স্বৈরাচারীদের চাইতেও নিকৃষ্ট জালেম যারা টঙ্গীর তুরাগ রক্তাক্ত করেছে, ঠিক কি না বলে? ইতিহাসের নেককারজনক ঘটনা ঘটিয়েছে। আলেমদের রক্ত ঝরেছে। যারা মারল তাদের মাথায় টুপি, গালে দাড়ি, মাথায় পাগড়ি, গায়ে লম্বা জামা। যারা মার খেলো তাদের মাথায় টুপি, গালে দাড়ি, লম্বা জামা। এই ঘটনায় মনে পড়ে যায় সেই হযরত আলী আর উম্মুল মুমিনিন আম্মা আয়েশার ওই যে উষ্টির ঘটনা। এই ঘটনা ঘটেছিল মুনাফিকদের কারণে। ওই ঘটনার ইতিহাস পড়ে দেখেন, মুনাফিকদের কারণে মুসলমানদের ভিতর যুদ্ধ হয়েছিল। আজ টঙ্গীর এই তুরাগের তীরে তাবলীগ জামাতের যে 2 গ্রুপের সংঘর্ষে আহত আর নিহত হলো, এর পিছনে বড় ধরনের মুনাফিকরা কাজ করছে, ঠিক কি না বলে? তো ওখানেও শান্তি নাই, উনাদের দোয়ায়ও শান্তি আসছে না। তারপরে আমাদের দেশে চরমনার ময়দানে চরমনার পীর সাহেব হুজুর লক্ষ লক্ষ মুরিদান নিয়ে দোয়া করে, রব্বুল আমিন তুমি বাংলাদেশে শান্তি দাও। কিন্তু দিনকে দিন অশান্তি বাড়ছে না কমছে? এই বাংলাদেশে লক্ষ লক্ষ মসজিদের মেম্বার থেকে জুম্মার দিন খতিব সাহেবেরা কোটি কোটি মুসল্লিদের নিয়ে দোয়া করে, আল্লাহ বাংলাদেশে শান্তি জারি করে দাও। কিন্তু আমরা দেখছি অশান্তি বেড়েই যাচ্ছে। এই ওয়াজের মাহফিলের মঞ্চ থেকে প্রত্যেক রাতে 18,000 করে মাহফিল হয়। প্রত্যেক রাতে 18,000 মাহফিল হয় বাংলাদেশে। এই 18,000 মঞ্চ থেকে আলেমরা আপনাদের নিয়ে দোয়া করে, আল্লাহ বাংলাদেশে শান্তি জারি করে দাও। কিন্তু আপনারা বলেন অশান্তি দিনকে দিন বাড়ছে না কমছে? তাহলে বিষয়টা কি ভাই? কারো কি দোয়া কবুল হবে না? এইটা হলো আমি আপনাদের আজকে বলতে চাই কোরআন থেকে, কেন আজকে পৃথিবীতে শান্তি নাই। তার কারণ হলো কি? কারণটা জানতে হবে। আমরা জমিনে বাস করি, ওই আসমানেও আল্লাহর বাসিন্দারা বসবাস করে, কি করে না? কথা একটু বলেন, কথা বলেন। তা আসমানে শান্তি আছে না অশান্তি? সবাই বলেন, পিছনের ভাইরা একটু বলেন, ওই আকাশে শান্তি আছে না নাই? সূর্য আর চন্দ্রের ভিতরে কোনো হরতাল আছে? ওখানে ধাক্কা ধাক্কি আছে? সূর্যের গতির তাপ বেশি, চাঁদের তাপ কম। সূর্য কি চন্দ্রকে ধমকি দিয়ে এই জমিনে নিক্ষেপ করছে?
চাঁদ আর সূর্যের দুইটা গ্রুপ হয়ে সমস্ত গ্রহ নক্ষত্র দুইটি ভাগে বিভক্ত হয়ে আসমানে আমরা দেখছি তারাই তারাই সংঘর্ষ এরকম হচ্ছে কেন হয় না? তারাও তো আল্লাহর মাখলুক, কেন হয় না? এর জবাব নেন। 36 নম্বর সূরা ইয়াসিন 38 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। কষ্ট আছে না তো ভাই? আমি দেরি করে উঠেছি তো একটু কষ্ট হবে, একটু বসেন, ধৈর্য ধরে কিছু কথা শোনেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকরিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন সূর্য তার নির্দিষ্ট অবস্থানে আবর্তন করে, এটা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আমিনের নিয়ন্ত্রণে। সূর্যের নিয়ন্ত্রক, সূর্যের চালক কে? আসতে বলবেন না, জোরে বলে। সূর্যের চালক কে? আল্লাহ। আল্লাহ সূর্যের বলেছে তোমার চলার পথ হলো এইটা, আমি তোমার উপরে আইন জারি করে দিলাম, বিধান জারি করে দিলাম, তোমার রোড হলো এইটা, তুমি এই পথে বিচরণ করবে। তারপরে চাঁদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন ওয়াল কমারা কদ্দারনাহু মানাসিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। চাঁদের জন্য আমি রব্বুল আমিন বিভিন্ন মঞ্জিল নির্ধারিত করে দিয়েছি। অবশেষে এই চন্দ্র চলতে চলতে পুরাতন খেজুর শাখার অনুরূপ হয়ে যায়, চাঁদের আর সূর্যের ভিতরে ধাক্কা লাগে না। তাহলে আসমানের শান্তি। এবার বলেন তো কেন শান্তি? সেখানে আল্লাহর আইন জারি আছে। কার আইন জারি আছে? সবাই একটু বলেন, কার আইন জারি আছে? তাহলে সূর্য চন্দ্র আল্লাহর বিধান মেনে চলে, আল্লাহর আইন অনুযায়ী চলে, আল্লাহর হুকুম সেখানে কায়েম হয়েছে, বিধায় আসমানের শান্তি। শান্তি নেই কোন জায়গায়? মানব সমাজে। কোন সমাজে? কারণ মানব সমাজে আল্লাহর আইন কি জারি আছে? বাংলাদেশ স্বাধীনের বয়স 53 বছর, একটা সরকারও কি আল্লাহর আইন জারি করেছে? এটাই হলো মূল সমস্যা। পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো এই মানব সমাজে আল্লাহর আইন জারি নাই। যেখানে আল্লাহর আইন জারি হয় সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? এটা আমার প্রিয় উপস্থিতি, এই জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ রাব্বুল আমিন নবীদেরকে প্রেরণ করেছিলেন। এখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এটা আমাদের ইমানি দায়িত্ব, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যে দিন প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কুরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন সেই কথাটাই বলে দিলেন কেন নবী এসেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ভাই ঠান্ডা পড়ছে, আল্লাহর নাম বলতে কষ্ট আছে না তো? আল্লাহর নাম বলে খুশি হবে কে? আমরা আছি জমিনে, আল্লাহ আছে আসমানে। আমরা বলি তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গভীরে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জাগে হৃদয় গভীরে। এই গজল আমরা অনেক সময় মোবাইলে শুনি না ভাই? আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু আল্লাহু
জোরে বলেন আল্লাহু আকবার। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন তিনি বলছেন নবী কেন পৃথিবীতে এলো। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কেউ নেই, ওরা কেউ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন তিনি প্রেরণ করেছেন আপন রাসূলকে। নবীজি এসে কোন দরবার থেকে? সবাই বলেন কোন দরবার থেকে? কথা বলছেন না। নবী এসে কোন দরবার থেকে? আল্লাহর দরবার থেকে। সেই আল্লাহ বলছেন তিনি আপন রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। অন্য যত পথ মতবাদ আছে সমস্ত মত পথের উপরে বিজয় দান করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। যদিও সেটা পৃথিবীর ইসলাম বিরোধী ইহুদি মুশরিক যারা আছে তাদের কাছে অপছন্দ লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম যে কায়েম হোক, এইটা কি যারা ইসলাম বিরোধী ইহুদি খ্রিস্টান মুনাফিক যারা আছে তারা কি কোনোদিন চায় যে বাংলাদেশ সহ পৃথিবীতে ইসলাম কায়েম হোক? কথা বলেন তারা কি চায়? কারণ ওরা জানে ইসলাম কায়েম হলে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা চুরি করা যাবে না। তারা জানে ইসলাম কায়েম হয়ে গেলে ফেন্সিডিলের ব্যবসা করা যাবে না। তারা জানে এখানে যদি আমরা ইসলাম কায়েম করতে দিই আর ইসলাম যদি কায়েম হয়ে যায় মাজার ব্যবসা চলবে না। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য তারা আপ্রাণ চেষ্টা চালায় ইসলাম যেন বিজয়ী না হয়। আমার ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এসে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ব্যবসা, আইন, শাসন, বিচার সর্বক্ষেত্রেই আল্লাহর আইন জারি করেই দায়িত্ব পালন করেছেন। তিনি তো শুধু মসজিদের ইমামতি করেননি, তিনি ছিলেন যেমন মসজিদের নেতা তেমন ছিল সমাজেরও নেতা। ঠিক কিনা বলেন? আজকে যারা পার্লামেন্টের সদস্য হবেন তারা তো হবেন তার আসনের সবচেয়ে বড় মসজিদের ইমাম। ঠিক না ভাই? বাইতুল মুকাররমের খতিব হবে প্রেসিডেন্ট, হিসাব কিন্তু এরকমই ছিল। বাইতুল মুকাররমের খতিব হবে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, যে কোনো একজন প্রত্যেক জুমায় থাকবে। কারণ নবীজি রাষ্ট্রপ্রধান, মসজিদে নববীর ইমাম। ৪ জন খলিফা ৩০টি বছর রাষ্ট্র পরিচালনা করেছেন মসজিদে নববীর ইমাম। কেন এরকম হলো? যদি মসজিদের ইমাম হয় সমাজের নেতা, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। কোন বিচার ফায়সালা ওই নেতা এক পক্ষের ঘুষ খেয়ে অন্যায় বিচার চাপাই দিতে পারবে না। ঠিক কিনা বলেন? কারণ তিনি বলবেন আমি যে ইমাম, আমার পিছনে মানুষ নামাজ আদায় করে, এখানে যদি আমি অবৈধ রায় দিই, অবৈধ বিচার করি, আমার ইমামতি থাকবে না। ওই ইমামতি যায় আমাদের পাটি তারে সোজা বানিয়ে ফেলবে। কথা বলে ঠিক না?
এই জন্য আগামীতে আমরা এমন নেতা নির্বাচন করব যারা সমাজেরও ইমামতি করতে পারবে, মসজিদেরও ইমামতি করতে পারবে। সমাজে যদি মাদক মুক্ত সমাজ দেখতে চান, দুর্নীতি দুঃশাসন মুক্ত জুলুম মুক্ত সমাজ যদি আমরা দেখতে চাই, আগামীতে এমন নেতা নির্বাচন করতে হবে যারা যেমন রাষ্ট্রের ইমামতি করতে পারে, তারা মসজিদের জন্য ইমামতি করতে পারে। এইরকম লোক দেখে দেখে আমরা এবার নেতা নির্বাচন করব। সেই জন্য আইনুদ্দিন আল আজাদ বলে গেছেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। আমার কথার সাথে একমত আপনারা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। সময় আসলে ইনশাআল্লাহ এটা প্রয়োগ হবে। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম করতে গেলেন। আর যখনই কায়েম করতে গেলেন শত শত বাধা জুলুম নির্যাতনের শিকার হলেন। এর প্রমাণ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারা নির্যাতন করলো? যারাই নবীকে আলামিন উপাধি দিয়েছিল। আল্লাহ রাসূলের আলামিন উপাধি কি কোনো মুসলমানরা দিয়েছিল? আলামিন উপাধি কারা দিয়েছিল? যারা আলামিন উপাধি দিল তারা আবার রাসূলের হত্যার ষড়যন্ত্র করলো। অপরাধটা কি? অপরাধ হলো নবীজি যদি নামাজের আলোচনা করতেন, দান সদকার আলোচনা করতেন, মক্কার নেতারা কিন্তু খেপত না। তখনই মক্কার নেতারা রাসূলের উপরে জুলুম নির্যাতন শুরু করলো। যখনই নবীজি বললেন, ও মক্কার নেতারা, এই মক্কা মানুষের আইনে চলতে পারে না, তোমাদের আইনে চলবে না, এই জমিন আল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে। এই কথা যখন বললো তখন বলে এই মুহাম্মদের কথা শুদ্ধ ভালো না, এ তো আমাদের চেয়ার কেড়ে নিতে চাই। কি করা যায় তাহলে? এখন মুহাম্মদের দুনিয়া থেকে বিদায় করতে হবে। কতবার মারার চেষ্টা করলো, একবার দেখেন কিভাবে নবীর হত্যা করতে চাইলো। আমার ভাইয়েরা, মসজিদে এই কাবা ঘরের সামনে আল্লাহ রাসূল একদিন নামাজরত অবস্থায় ছিলেন, আর আবু জেহেল তার নেতা কর্মী এক জায়গায় মিটিং করছে। সেখানে উকবা ইবনে আবু মুইত নামে এক জারুর সন্তান ছিল। কি নাম বললাম? উকবা ইবনে আবু মুইত। এই লোকটা ছিল অবৈধ সন্তান, জন্মে ঠিক ছিল না। তো এ করতে কি, ওর নাম যাতে মুছে যায়, জারজ নামটা মুছে যায়, সেই জন্য আগ বাড়িয়ে সব সময় ইসলামের বিরোধী কাজে আগে আগে থাকতো। ওই যে আমাদের ডিবি হারুন সাহেব সরকারের নজরে আসার জন্য আগ বাড়িয়ে কাজ করত, মনে আছে না? হারুন আঙ্কেল, আমাদের এমপির মেয়ে বলতো না ধরে হারুন আঙ্কেল। হারুন আঙ্কেল আগ বাড়িয়ে কাজ করত। উকবা ইবনে আবু মুইত ও সব সময় আগ বাড়িয়ে ইসলামের বিরোধিতা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সেজদায় আবু জেহেল তখন বলল, বাজারের পাশে উটের পচা নাড়ি ভুড়ি পড়ে আছে, ওই দেখো মুহাম্মদ সেজদায় পড়ে আছে, এখন এখানে এমন কেউ আছে নাকি ওই পচা উটের নাড়ি ভুড়িগুলো ওখান থেকে তুলে নিয়ে গিয়ে তার কাঁধের উপরে চাপিয়ে দিতে হবে। এই কাজটা কত বড় জঘন্য হতে পারে? কেউ সেখানে রাজি হলো না। এত বড় জঘন্য কাজ কেউ করতে রাজি হলো না। ওই উকবা ইবনে আবু মুইত অবৈধ সন্তান, জারর সন্তান, সে বলল আমি রাজি। তাহলে বোঝা গেল ইসলামের বিরোধিতা, আলেম ওলামা নবীর বিরোধিতা কোন পিতার বৈধ সন্তান করতে পারে না। কথা বলে ঠিক না ঠিক? আলেম ওলামা ইসলামের বিরোধিতা যারাই করে, গভীর অনুসন্ধান নিয়ে চালিয়ে দেখা যাবে অবশ্যই তার জন্মে সমস্যা থাকতে পারে। কোন পিতার বৈধ সন্তান নবী আর নবীর ওয়ারিসদের বিরোধিতা করতে পারে না। উকবা ইবনে আবু মুইত সে বলল আমি যাচ্ছি। চলে গেল উটের সেই পচা নাড়ি ভুড়ি গুলো নিয়ে। বিশ্ব নেতা, বিশ্ব নবী সিজদারত, আর উকবা তার কাঁধের উপরে সব চাপিয়ে দিল। আল্লাহর নবী উঠতে পারেন না, কত কষ্ট। এই দৃশ্য দেখে কাফেররা বড়ই
আনন্দিত। আজ মোহাম্মদ নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে, আর আমাদের কাছে ডিস্টার্ব করবে না, তারা আনন্দ করতে লাগলো। এই সংবাদ চলে গেল নবীর বাড়ি। কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সংবাদ হয়ে গেল, ফাতেমা, তোমার বাবাকে কাফেররা চাপা দিয়ে রেখেছে, উটের পচা নাড়ি ভুঁড়ি চাপা দিয়ে রেখেছে। তোমার বাবাকে রক্ষা করার জন্য তুমি যদি এখনই না যাও, হয়তো তোমার বাবা ইন্তেকাল করবে। এই কথা শোনার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে দৌড় দিল। দৌড় দিয়ারই তো কথা। এখানে আমরা যারা আছি, যদি কারো সন্তানের এই খবর আসে তোমার বাবাকে ওই আলামপুরে ব্রিজের উপরে ব্রিজের সাথে মানুষ বেঁধে পিঠ মোড়াতে বেঁধে রেখেছে, এই কথা শোনার পরে কোনো সন্তান বাড়ি থাকবে বলেন? আল্লাহ রাসূলের এই কষ্টের কথা হযরতে ফাতেমা শ্রবণ করে কাঁদতে কাঁদতে দৌড় দিলেন, যে দেখে সত্যি সেখানে নবীজির কাঁধের উপরে ওই নাড়ি ভুঁড়ি চাপা দেওয়া রয়েছে। হযরতে ফাতেমা কাঁদতে কাঁদতে পিতার দেহ থেকে ওগুলো সরাই নিলেন, পানি দ্বারা নবীজির ময়লাগুলো, কাপড়ের ময়লাগুলো ধৌত করে দিলেন, আর ওই কাফেরদেরকে কঠিন কিছু ভাষা শোনায় দিলেন। আল্লাহর নবী এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে এবার বিচার দায়ের কার কাছে? কথা বলেন, কার কাছে? কারণ নবীর তো শেষ সময়ে মক্কায় আল্লাহ ছাড়া বড় সাহায্যকারী আর কেউ ছিল না। তিনি আল্লাহর কাছে বিচার দিলেন। যখনই নবীজি হাত উত্তোলন করেছেন, কাফেররা এত সময় যে আনন্দ করছিল, ওদের আনন্দ বন্ধ হয়ে গেল। কারণ ওরা বুঝতে পেরেছে এই যে মোহাম্মদের রবের কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করছে, এখনই মনে হয় গজব আসবে। ওদের আনন্দ বেদনায় পর্যবসিত হয়ে গেল। সেই দিন নবীজি 4 জন কাফেরের নাম ধরে আল্লাহর কাছে মামলা দায়ের করেছে নবী, কিন্তু সেই দিন তিনি 4 জনের নাম ধরে আল্লাহর কাছে অভিশাপ দিয়েছেন, বদদুয়া করেছেন। কি বলে? সেটা কিতাবে লেখা হলো, আর রাহিকুল মাকতুম কিতাবের ভিতরে। প্রিয় নবীজি বললেন, আল্লাহুম্মা আলাইকা বিশাইবাতা বিনি রবিয়াতা রব্বুল আমিন, তুমি শাইবা ইবনে রবিয়াকে পাকড়াও করো। এই কাফেরের নাম ধরে নবীজি আল্লাহর কাছে মামলা দিলেন, শাইবা ইবনে রবিয়াকে তুমি গ্রেফতার করো। 2 নম্বরে মামলা দিলেন, আল্লাহুম্মা আলাইকা বিআবা জাহল ইবনে হিশাম, আয় রব্বুল আমিন, তুমি আবু জেহেল ইবনে হিশামকে ধরে ফেলো। এই 2 নম্বর আসামি আবু জেহেল। 3 নম্বরে বললেন, আল্লাহুম্মা আলাইকা উকবাতা ইবনে আবি মুঈত, রব্বুল আমিন, হে আল্লাহ, তুমি উকবা ইবনে আবু মুঈতকে সামাল দাও। 4 নম্বরে মামলা দায়ের করলেন, আল্লাহুম্মা আলাইকা বি উমাইয়া ইবনে খালফিন, হে আল্লাহ, তুমি উমাইয়া ইবনে খালফের খবর নাও। মামলা হলো কয়জনের নামে? সবাই বলেন, কয়জনের নামে? 4 জন কাফেরের নামে মামলা হয়ে গেল দরবারে ইলাহিতে। আর রাসূলের দোয়া কবুল হলো। এই 4 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আমিন বদরের প্রান্তরে নিহত করেছেন। 3 জন জায়গায় শেষ। এই 4 সন্তান যে নবীজির কাঁধের উপরে নাড়ি ভুঁড়ি চাপা দিয়েছিল, ও গ্রেফতার হয়। বদরের প্রান্তরে তো 70 জন কাফের নিহত হয়, আর 70 জন বন্দী হয়। ওই 70-এর ভিতরে এই অবৈধ সন্তান আছে, তারে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী সাহাবীদের বললেন, ও সাহাবীরা, তারে হত্যা করো। এই কথা শোনার পরে উকবা বলল, মুহাম্মদ, তুমিও কুরাইশি, আমিও কুরাইশি, আমাকে যদি হত্যা করা হয় তাহলে আমার যে কন্যা সন্তানগুলো আছে তাদের কি অবস্থা হবে? নবীজি বললেন, তাদের জন্য জাহান্নাম। তারপরে বললেন, তুমিও এক যে বংশের, আমিও সেই বংশের, তারপরেও কি তুমি আমারে হত্যা করবে? নবীজি সাহাবীদের বললেন, ওমর সাহাবীরা, তোমরা তো এই সম্পর্কে জানো না, এ কত বড় দুশমন। একদিন আমি কাবার আঙিনায় নামাজরত ছিলাম, ও আমার কাঁধের উপরে, ঘাড়ের উপরে পা দিয়ে চেপে রেখেছিল। সেই দিন আমার
জানটা বেরিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, আমার চোখ বেরোয় যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আর একদিনকে উটের পচা নাড়ি ভুড়ি আমার পিঠের উপরে, আমার কাঁধের উপরে চাপা দিয়ে রেখেছিল। আমার কন্যা ফাতেমা না এলে ওই দিনে আমি মনে শ্বাস বন্ধ হয়ে ইন্তেকাল করতাম। এত বড় অপরাধ করেছো আমার প্রতি, সুতরাং তারে আর ক্ষমা হবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা আর মুহূর্তকাল দেরি করলেন না, এক আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীজি জমিনে আল্লাহর বিধান কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যেমন দৈহিক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন, আজও যদি বাংলার মুসলমান আমরাও রাসূলের খাঁটি উম্মত হতে গিয়ে সেই আল্লাহর জমিনে আল্লাহর বিধান আমরা কায়েম করতে চাই, তাহলে আমাদের উপরেও জুলুম নির্যাতন, খুন গুম, ঘর বাড়ি ছাড়া মিথ্যা মামলা হামলার শিকার হওয়া লাগবে কি লাগবে না? আমরা সেই পরীক্ষা দিয়েছি, অনেকেই পরীক্ষা দিয়েছেন বিগত 15টি বছর। রাসূলের জীবনের বড় একটা সুন্নাত আদায় হয়েছে। যারা ঘর বাড়ি হারা ছিলেন, মিথ্যা মামলার শিকার ছিলেন, যারা বছরের পর বছর আদালতের বারান্দায় হাঁটতে হাঁটতে শ্রান্ত হয়ে গিয়েছেন, আল্লাহ রাসূলের জীবনের বড় একটা সুন্নাত আপনাদের আদায় হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এবার হলো দিন কায়েমের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়। এবারও যদি বাংলার মুসলমান আমরা ভুল করি, পৃথিবীতে আমরা শান্তি দেখতে পারবো না, তথা বাংলার ভূখণ্ডে আমরা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো না যদি এইবারও আমরা ভুল করি। সুতরাং 53 বছর আমরা ভুল করেছি, আর আমরা ভুল করতে রাজি না। আমার ভাইয়েরা, আমরা যখনই বিগত দিনে মাহফিলে যেতাম, কর্তৃপক্ষ কাগজ ধরে দিতে, হুজুর নামাজের বয়ান করবেন, পিতামাতার খেদমতের বয়ান করবেন, দানের বয়ান করবেন। কেন বলতে জানেন? যাতে এই ওয়াজ করলে আর আমরা আইন পরিবর্তনের কথা না বলতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বলতে না পারি। এই জন্য কর্তৃপক্ষ আমাদের চিরকুট দিত যে এই ব্যাপারে আপনি আলোচনা করবে। তো এই কথা যদি আমরা আলোচনা করি তো ওনারা বেজার হতেন না। ঠিক মক্কায় যদি নবীজি শুধু নামাজের ওয়াজ, রোজার ওয়াজ, দানের ওয়াজ করতেন, আল্লাহ রাসূলের উপরে জীবনে কোনোদিন একটা আঘাত আসার কথা ছিল না। ঠিক কিনা বল? যখনই নবীজি বিধান, আল্লাহর বিধান জারির কথা বলেছে, তখনই সেই মানুষগুলো শত্রু হয়ে গেল যারা নবীকে আলামিন উপাধি দিয়েছিল। আমার প্রিয় উপস্থিতি, সূরা বাকারার 193 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমাদের ঘোষণা দিলেন, ওয়াকাতিলুহু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ فإن انتهوا فلا عدوان إلا على الظالمين। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতই প্রমাণ করে দিবে কতদিন আমাদের দিন কায়েমের আন্দোলন চলবে। এই সরকার পরে আরেক সরকার আসলে আমাদের দিন কায়েম শেষ হয়ে যাবে নাকি? দিন কায়েমের আন্দোলন কতদিন চলবে? যদি আমরা কেউ কাউকে প্রশ্ন করি যে আর কতদিন আমরা এই ইসলামী আন্দোলন করব, এর জবাব হলো সূরা বাকারার এই 193 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? একটা মনে রাখবেন যে আপনি বাংলাদেশে কতদিন ইসলামী রাজনীতি করবেন, ইসলামের আন্দোলন করবেন, সূরা বাকারার 193 নম্বর আয়াত। এই আয়াতের তরজমা করার আগে একটা উপমা দিয়েছি, শোনেন। 1952 সালে আমাদের দেশে একটা আন্দোলন হয়েছিল, আমরা বলি ভাষা আন্দোলন। এখন কি বাংলাদেশের কোন উপজেলায়, কোন জেলায় এই মিছিল আছে যে বাংলা রাষ্ট্রভাষা বাংলা চাই? এই মিছিল আছে? কেন নাই? বাংলা ভাষা প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা কি বলেন? কথা বলেন। বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে, এটা আমাদের মাতৃভাষা। এই ভাষা প্রতিষ্ঠিত হয়ে গেছে বিধায় আর আন্দোলন নাই। 1971 সালে স্বাধীনতা যুদ্ধ হলো, 16ই ডিসেম্বরের পরে পাকিস্তানের কোন সৈন্য বাংলাদেশে আছে? বিজয় অর্জন হয়ে যায় 16ই ডিসেম্বরে, আর আমাদের আর কোনো যুদ্ধের প্রয়োজন হয় নাই, আমরা কামিয়াব হয়ে গিয়েছি। তারপরে 5ই আগস্টের পরে এক দফা এক দাবি, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। আর মিছিল আছে? কথা বলেন, আর মিছিল হয়? কারণ 5ই
আগস্টে উনি বিদেশ চলে গেছে, মামু বাড়ি চলে গেছে, ওই আন্দোলন আর এখন নাই। কথা বলছেন? আর ওই মিছিল নেই কিন্তু, যে এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি, এই মিছিল কিন্তু আর নাই, কারণ আমাদের দাবি আদায় হয়ে গেছে। এইটা যেমন আমরা বুঝলাম, এবার বোঝেন আমাদের আন্দোলন কতদিন চলবে। আল্লাহ বলছেন ওয়াকাতিলুহু হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। আর তোমরা তাদের সাথে জিহাদ করো, আন্দোলন করো, সেই পর্যন্ত না ফিতনার অবসান হয়। এখন ফিতনা কারে বলে আর কাদের সাথে আল্লাহ যুদ্ধ করতে বসে, তাফসীর আছে, দারুণ তাফসীর। আল্লাহ রাব্বুল আমিন বললেন তোমরা তাদের সাথে ততদিন পর্যন্ত লড়াই করো, সংগ্রাম করো, যতদিন না ফিতনা দূর হয় এবং আল্লাহ রাব্বুল আমিনের দ্বীন এই জমিনে পূর্ণরূপে প্রতিষ্ঠিত না হয়। অতঃপর যদি তারা নিবৃত হয়ে যায়, তাহলে কারো প্রতি কোনো জবরদস্তি করো না। তবে যারা জালেম তাদের ব্যাপার আলাদা, মানে তাদের ঝাড়ি দিতে হবে। এখন আসেন এই ওয়াকাতিলুহুম বলে আল্লাহ কাদের বুঝালেন? তাদের সাথে লড়াই করো। এখন তারা কারা? আমাদের অনেক ভাই আছে বলে ওরে বাংলাদেশে যুদ্ধ করবো কার সাথে? নবীজি যুদ্ধ করতে কাফেরদের সাথে, বাংলাদেশ সব তো মুসলমান, তা আমরা জিহাদ করবো কার সাথে? এরকম এক দল আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ কোরআন দিয়ে বলছে তারা কারা, দেখো তোমার বাড়ির পিছনেই আছে। আল্লাহ বলছে ওয়াকাতিলুহুম, তাহাদের সাথে লড়াই করো, সংগ্রাম করো, জিহাদ করো। কাদের বুঝালেন? তারা হইলো আল্লাহর বিধান বিরোধী লোকজন। ওয়াকাতিলুহুম, এই তারা কারা? আল্লাহর বিধান বিরোধী লোকজন। এই আমাদের বাংলাদেশে মানে একজনও নেই। কি বলেন? আল্লাহ বিরোধী লোকজন আছে না নাই? ওরে আমার বাড়ির ভিতরে আছে। আমি আমার এক ভাই হলে ইসলামী আন্দোলন করে, আর এক ভাই ইসলামের চরম দুশ্মনী দল করে। তাহলে আমার পাশের ঘরে রয়েছে ইসলাম বিরোধী, আল্লাহর বিধান বিরোধী লোকজন। তাহলে আমার ভাইয়ের সাথে আল্লাহ বলছে তুমি লড়াই করো, আন্দোলন করো। আমি কার সাথে আন্দোলন করব খুঁজে পাচ্ছি। আল্লামা সাঈদীর যে তাফসীর বেরিয়েছে, ওই তাফসীর উনি লিখে গিয়েছে যে তারা মানে আল্লাহর বিধান বিরোধী লোকজন, তাদের সাথে তোমার আন্দোলন হবে। আমার প্রিয় উপস্থিতি, কতদিন চলবে? বুঝলাম তাদের সাথে আন্দোলন করব। এখন যদি আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ কয় বছর আর কত বছর করতে হবে, সেই জবাব নেন হাত্তা লা তাকুনা ফিতনাহ, যতক্ষণ না ফিতনা দূর হয়। এখন ফিতনা কারে বলে জানতে হবে। আল্লাহ বলছে যতদিন ফিতনা দূর না হবে ততদিন তোমাদের এই ইসলামের আন্দোলন চলবে। এখন ফিতনা কারে বলে এর ব্যাখ্যা নেন। ফিতনা বলতে কি বোঝায়? ফিতনা হলো কোরআনের বিপরীত আদর্শের কারণে এই জমিনে সৃষ্ট শিরক, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, অপপ্রচার, এইগুলো হলো ফিতনা। এগুলো আমাদের সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? শিরক আছে, অন্যায় অবিচার আছে। শিরক মানে রাষ্ট্রীয় শিরক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে, এখানে মানুষের দ্বীন কায়েম, এটাই তো সবচেয়ে বড় শিরক। কথা বলছে না? আমরা শিরক বুঝি ওই মানে মাজারে যে শুধু সিজদা দিয়া, এটা শিরক। কিন্তু সবচেয়ে বড় শিরক হলো আল্লাহর আইনের জায়গায় মানুষের আইন জারি করা, এটা সবচেয়ে বড় শিরক। আর এই শিরক করে আমি যদি নামাজ আদায় করি, ওই যে স্যার বলে গেল নামাজ হচ্ছে, শিরককারীর কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। আমার ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমাদের এই আন্দোলন ততদিন চলবে যতদিন বাংলাদেশে এই শিরক থাকবে, বাংলাদেশে অন্যায় অবিচার চলবে, এই বাংলাদেশে জুলুম, অত্যাচার, অপপ্রচার চলবে, ততদিন আমাদের আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? অপপ্রচার কারে বলে? আহারে, শয়তানও বিশ্বাস করবে না যে সাইদি শেখ নাজি ধর্ষণ করেছে, ঠিক কিনা বলেন? তার নামে দেয়া হলো ধর্ষণের অভিযোগ। কত অপপ্রচার! আমরা পিরোজপুরি মাহফিলে যাই, সেখানে মানুষের সাথে কথা বলি। আমাদের কালীগঞ্জে রেল স্টেশনে একদিন এক অপরিচিত লোক, জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, বললো পিরোজপুর।
নাম কি? এক হিন্দু নাম বললো। দাদা আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমরা তো বহু দূরের লোক, তা আমরা শুনি আল্লামা সাঈদী নাকি আপনাদের ওই এলাকায় ৭১ সালে নারী নির্যাতন করেছে, কথাটা কি ঠিক? তা হিন্দু লোক বলছে খবরদার খবরদার এই কথা বলবেন না, ভগবান বেজার হয়ে যাবে। ঠিক আছে, ওরে হিন্দু ছিল আলেমকে কপাল পুরা মুসলমান জাতি চিনি, ঠিক কিনা বলেন? কত কষ্ট দেয়া হলো 12-13 বছর জেলখানায়, তার এক একটা রাতে যে জুলুম হয়েছে, ওই জুলুমের বিচার আল্লাহ যখন করবে আদালতে রোজে হাসরে, এক মামলায় না সব ফেসে যাবে, যাদের কারণে তার 12টি বছর এই কোরআনের ময়দানের খেদমত থেকে বঞ্চিত করা হয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে কোরআন শোনা থেকে যারা বঞ্চিত রেখেছে, অবশ্যই আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলি আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ ওনাকে জান্নাতের সবচেয়ে উত্তম জায়গা যেন বরাদ্দ করে দেয়, বলেন আমিন। আমার ভাইয়েরা, তাহলে আমরা বুঝলাম কতদিন আমাদের আন্দোলন চলবে? যতদিন বাংলাদেশে জুলুম অত্যাচার থাকবে, অবিচার থাকবে, যতদিন অপপ্রচার থাকবে, ততদিন এটা হলো ফিতনার, এইটা দূর না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এগুলো দূর না হওয়া পর্যন্ত জিহাদ, লড়াই সংগ্রাম করো, এই কথায় আল্লাহ আমাদের জানায় দিলেন ওয়ায়াকুনাদ-দীনু লিল্লাহ, এবং আল্লাহর দ্বীন পূর্ণরূপে প্রতিষ্ঠিত যতদিন না হবে ততদিন এই আন্দোলন চলবে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা উক্ত আয়াতের ব্যাখ্যা থেকে যা জানতে পারলাম, আমাদের এই আন্দোলন কতদিন চলবে এবং এই আন্দোলন করা ফরজ। দলিল আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার বলে দিয়েছেন, সূরা বাকারার 216 নম্বর আয়াতে এই আন্দোলন যে ফরজ। এবার ফরজের দলিল নেন, সূরা বাকারার কত নম্বর আয়াত বললাম? 216 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আগেরটা বলেছি আন্দোলন কতদিন চলবে, 193 নম্বর আয়াত, এবং এই আন্দোলন করা যে ফরজ, সূরা বাকারা 216 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমাদের উপরে যুদ্ধ জিহাদ ফরজ করা হয়েছে, অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, এখানে জিহাদ ফরজের কুতিবা দ্বারা আল্লাহ ফরজ করে, এটা মানুষের কাছে অপছন্দ, কিন্তু এই কুতিবা শব্দ দ্বারা দেখেন আর একটা জিনিসও ফরজ হয়েছে, সেটা হলো এই যে সামনে আসছে রোজা। এটা আছে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, শোনো পৃথিবীর মানব মণ্ডলী, বিশেষ করে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। এখন বলেন এই রোজার ফরজ, এই ব্যাপারে কোনো বিরোধিতা আছে? কথা বলেন আছে? সবাই বলে না রোজা রাখতে হবে। ইসলামী আন্দোলন যারা করে তারাও রাখে, ইসলামী আন্দোলনের বাইরে যারা তারা সবাই রোজা রাখে, একটা রোজাও কাজা করে না। আওয়ামী লীগের ভাইরা, বিএনপির ভাইরা, জাতীয় পার্টি, জাসদ বাসদ যা আছে সবাই রোজা রাখে, যে না রোজা রাখা ভালো আমল, আল্লাহ এটা ফরজ করে রাখতে হবে। তাহলে রোজা ফরজ হলো কুতিবা শব্দ দ্বারা। এই সময় তোমরা কেউ রাগ করলে না ভাই, সবাই মেনে নিলে, আমল করলে, সেই কুতিবা শব্দ দ্বারা আল্লাহ ফরজ করলো এই আন্দোলন, জিহাদ, সংগ্রাম। এই জায়গায় আপত্তি কেন? কথাকে বুঝতে পারছি ভাই? একই শব্দ দ্বারা রোজা ফরজ হইলো, সেইটা যদি মানতে পারো, তো ওই একই কুতিবা শব্দ দ্বারা জিহাদ ফরজ হইলো। এই জিহাদের নাম শুনে তোমাদের গায়ে জ্বালা পোড়া হয় কেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন
তোমরা কি কোরআনের কোন অংশ মানবা আর কোন অংশ মানবা না? এখন বলেন, কোরআনের যদি আমরা অর্ধেক মানি আর অর্ধেক না মানি, এটা কি মুসলমান হবে? মোমেন বলে পরিচয় লাভ করবে? মোমেন হতে হলে কোরআনের A to Z যত কথা আছে সবটার উপরে 100% ঈমান রাখতে হবে, এর নাম হলো মুসলমান। তাহলে রোজা রেখে মুসলমান হওয়া যাবে না। প্রতিভা শব্দ দ্বারা যেহেতু আল্লাহ এটা ফরজ করেছে, এটার উপরে সকলের উপরে ঐক্যমত পোষণ করে এই আন্দোলন, এই আমলে যতদিন আমরা শামিল না হতে পারবো, কোরআনের পরিপূর্ণ বিধান আমল করা হবে না। কথা বলে ঠিক না বেটি? এই লোকেরাই যারা রোজা ফরজ মানলো, জিহাদ মানলো না, এই লোক মারা যখন যায়, আমরা কি বলে কবরে নামাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আরে কি বললাম যে আল্লাহর নামে নবী দলভুক্ত করে আমরা কবরে রাখলাম। কারে আল্লাহ দলে দিলেন, নবীর দলে দিলেন, আল্লাহর নামে কারে দিলেন? এর জীবনটা তালাশ করেন দিন। যেই লোকটাকে আমরা নবীর দলভুক্ত করে আল্লাহর নামে কবরে রাখলাম, তার রাজনৈতিক জীবন একটু অনুসন্ধান করুন। সারাটি জীবন সে রাজনীতি করেছে। যখন সে ছাত্র আন্দোলন করত, যেই ছাত্র সংগঠনের সে কর্মী ছিল, ওটা ছিল ইসলাম বিরোধী সংগঠন। আছে না নাই? আছে না নাই? 15টা বছর এই একটি ছাত্র সংগঠনের জুলুম নির্যাতনে গোটা বাংলাদেশের ছাত্র, সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেক কলেজে ভীত সন্ত্রস্ত ছিল তাদের অত্যাচারে। কথা বলে ঠিক না বেঠি? এইরকম একটা দলের তুমি ছাত্র নেতা ছিলে, তোমার অত্যাচারে গোটা কলেজের পরিবেশ ছিল অশান্ত। ছাত্র জীবন চলে গেল ইসলাম বিরোধী দলে। ছাত্র জীবন যখন শেষ হয়ে গেল, কর্মজীবনে পদার্পণ করলেন। বড় বড় মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিল। যত বক্তব্য সব ছিল ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে। এইভাবে করে তার রাজনৈতিক জীবন পার হচ্ছে। হতে হতে 60 বছর 70 বছরের বড় একজন রাষ্ট্রীয় নেতা হয়ে গেলে হঠাৎ করে সড়ক দুর্ঘটনায় মারা গেল, অথবা হার্ট অ্যাটাক করে মারা গেল। আর আমাদের মতো বড় হুজুররা যে জানাজা দিয়ে দোয়া করলো, আল্লাহ তুমি জান্নাতের মেহমান করে নাও। আল্লাহ বলে, কারে দিলে? কারে জান্নাতের দোয়া করছো? কারে তোমরা আমার নবীর দলে ঢুকায়ে কবরে শোয়ালে? ও সারা জীবন নবী বিরোধী দল করেছে। এরকম মুসলমান নামধারী আছে না ভাই? এই লোকই তো বাংলাদেশে বেশি। বাংলাদেশে এই ধরনের লোকই বেশি, যাদের জীবদ্দশায় একটা মিছিল, একটা মিটিং হয়নি ইসলামের পক্ষে। তারা মরে গেলে আমরা বলছি আল্লাহর নামে নবীর দলে তোমারে কবরে রাখলাম। আল্লাহ বলছো আমি কর্ম ডাকি। তোমরা কারে দিলে? কারে জান্নাতে পাঠাতে চাচ্ছ? ওর সারা জীবনের সব কাজ বরবাদ। সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ড মিটিং ব্যয় করেছে ইসলামের বিরুদ্ধে। আর তোমরা আমার কাছে তার জান্নাতে দোয়া করো। এই জন্য আমি বলি, আমার ভাইরা, দল মত নির্বিশেষে আমার ইন্তেকালের পরে আমার গ্রামের লোক যেই কথা বলে আমারে কবরে নামায়, তাদের মুখের কথাটা যেন সত্যি হয়, এরকম জীবন আমাদের গঠন করতে হবে। কথা বলেন? এরকম জীবন গঠন করতে হবে যে আমি আল্লাহর নামে নবীর দলে হয়ে কবরে যাচ্ছি, তাহলে আমার এখন নবীর দলের কর্মী হতে হবে। তাহলে গ্রামবাসীর মুখের কথাটা সত্যি হয়, তাহলে আল্লাহ এটা নেবে না। এজন্য কবিরা কি সুন্দর করে বলেছেন, এমন জীবন তুমি করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যে জীবন মানুষের কাজে আসে, যে জীবন মানুষের করে স্মরণ, এমন জীবন তুমি করো রে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যে জীবনে থাকবে না কোনো অনাচার, যে জীবনে ঠাঁই পাবে না কোনো অনাচার, যে জীবনে থাকবে না কোনো অবিচার, যে জীবনে ঠাঁই পাবে না কোনো অনাচার, সে জীবন পেতে তুমি করো সাধনা,
সাধনাই পাবে তুমি অনন্য জীবন, এমন জীবন তুমি করো রে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন আমরা গঠন করতে চাই কি চাই রে আমার ভাইরা? কোরআন দিয়ে সমাজ গড়লে মানুষ জুলুমের হাত থেকে নিস্তার পেয়ে নেই, বিচার পাবে। কিন্তু আমার দেশের একটি বৃহত্তম জনগোষ্ঠী কোরআন দিয়ে নামাজ পড়তে চায়, কিন্তু কোরআন দিয়ে সমাজ গড়তে চায় না। কেন চায় না? ওই হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাওয়া যাবে না। ওরে টাকা জাজিম বানিয়ে ঘুমাইয়েছে আমির হোসেন আহমদ, ওই ঝালকাঠি 2 আসনের এমপি, পিরোজপুরি মনে হয় ঝালকাঠি, টাকার জাজিম। চিন্তা করা যায়, মানে উনাদের একটা ধারণা ছিল আমরা তো জীবনে ক্ষমতার থেকে যাব না, তা আমার বাড়ি আর টাকা চুরি করতে আসবে কে? ব্যাংকের উপরে ওনার ভরসা কম ছিল, যার কারণে টাকা এনে জাজিম বানিয়েছে। পেপারে পড়লাম আমরা তো জাজিম তৈরি করি নারকেলের সুবলা দিয়ে তুলা দিয়ে, আর উনি টাকা দিয়ে জাজিম বানিয়ে তারপরে ঘুমাইতো। 5 তারিখে 5ই আগস্টে যখন আগুন দেওয়া হলো প্রত্যেক বাড়ি বাড়ি, তখন সেনাবাহিনী যে আগুন নিভাইলো, আগুন নিভানোর পরে দেখে উনার বেডরুমে যেয়ে টাকার বান্ডিল সব অর্ধেক পোড়া, 1000 টাকার নোটের বান্ডিল সব অর্ধেক অর্ধেক করে পোড়া। 5 কোটি টাকা দিয়ে জাজিম বানিয়েছে, গণনা করে দেখে 5 কোটি টাকা মতো হবে। চিন্তা করেন তো, যদি কোরআন দিয়ে সমাজ গঠন হয় তাহলে কি এই টাকার জাজিম বানানোর সুযোগ থাকবে? হযরত ওমরের নাম আমরা জানি, উনিও তো প্রেসিডেন্ট ছিলেন। উনার জীবন থেকে ছোট্ট একটা কথা শোনেন। একদিন রাতের বেলায় উনি একটি মোমবাতি জ্বালিয়ে কি যেন লেখাপড়া করছেন। হঠাৎ উনার 2 জন মেহমানের আগমন ঘটল। আসার সঙ্গে সঙ্গে উনি ওই বাতিটা নিভাই দিলেন, নতুন করে আরেকটি বাতি জ্বালালেন। মেহমান 2 জন যখন কথাবার্তা শেষ করে বিদায় হয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন, ভাই ওমর, একটা বিষয় বুঝলাম না, আমরা যখন এখানে আগমন করেছি তোমার সামনে একটা বাতি জ্বলছিল, তুমি সেই বাতিটা নিভাই দিয়ে নতুন আরেকটা বাতি জ্বালালে কেন? এটা আমাদের কৌতূহল, আমরা জানতে চাই। খলিফাতুল মুসলিমিন অর্ধ জাহানের প্রেসিডেন্ট জবাব দিলেন, আমার সামনে যেই বাতিটি জ্বলছিল ওইটা হলো রাষ্ট্রীয় ফান্ডের টাকায় কিনা বাতি, আর আমি রাষ্ট্রের কাজ করছিলাম, রাষ্ট্রীয় ফান্ডের টাকায় কিনা বাতি দ্বারা। তোমরা এলে আমার ব্যক্তিগত মেহমান, এখন যদি আমি ওই বাতিটা জ্বালিয়ে তোমাদের সাথে ব্যক্তিগত কথা বলি, তাহলে হবে কি আমি ওমর রাষ্ট্রীয় ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করছি। সেই জন্য আমি ওই বাতিটা নিভাই দিলাম, নতুন করে আরেকটি বাতি জ্বালালাম। এইটা হলো আমার মাসিক বেতনের টাকায় কিনা বাতি। আল্লাহু আকবার বলেন। এমনি কি আর অর্ধেক পৃথিবী জয় করতে পেরেছিলেন যারা সামান্য একটা মোমবাতির ভিতরে দুর্নীতি করলেন না? আর সেই ওমরের উত্তরসূরিরা আজকে বাংলাদেশের রাজস্ব ফান্ড থেকে হাজার হাজার কোটি ডলার চুরি করে বেগম পাড়া বানিয়েছে বিদেশে। কথা বলে ঠিক না? বলে ওই কোরআন দিয়ে নামাজ পড়ে সমাজ কেন গঠন করতে চায় না? এই কারণে ওরা বেগম পাড়া বানাতে পারবে না। আর অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট বাড়ির সিংহাসনে বসে পারস্য রং জয় করেছে, এমনি নয়, তারা আল্লাহকে ভয় করে একটি টাকা দুর্নীতি করেনি, একটি টাকা চুরি করেনি। উনি তো প্রেসিডেন্ট, অর্ধেক পৃথিবীর ইচ্ছা করলে রাজস্ব ফান্ড থেকে হাজার হাজার কোটি টাকা উনিও নিতে পারতেন। কিন্তু কত আল্লাহর ভয়, কত ইনসাফ, একটি মোমবাতিও দুর্নীতি করেন নাই, ব্যক্তিগত কাজে রাষ্ট্রের টাকা অবসরে ব্যবহার করে নাই। এই ওমরের বাড়ি ঈদের কয়েকদিন আগে ওনার বিবি একদিন বলছিলেন, ফেরানের স্বামী আমার, ঈদের দিন আর কয়েকদিন বাকি, পাড়ার সব ছেলে মেয়েদের জামা কাপড় কিনা হয়ে গেছে, আমাদের তো ঈদ বাজার হয়নি, আমাদের জন্য না হোক আমাদের এই বাচ্চাদের জন্য একটু ঈদের জামা কাপড় আপনি কিনবেন না? উনি বললেন, বিবিরে তা তো আমি বুঝি, কিন্তু ঈদের মার্কেট করার মতো আমার কাছে সেই টাকা পয়সা নাই। চোখে পানি চলে আসার মতো কথা না বলেন? একটা মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে বর্তমানে লক্ষ লক্ষ টাকা থাকে, আর অর্ধেক পৃথিবী যিনি জয় করেছেন উনি বলছে ঈদ মার্কেট করার মতো আমার কাছে টাকা নাই। আমার ভাইয়েরা চলে গেলেন বাইতুল মালের দায়িত্বরত ব্যক্তির কাছে, গিয়ে বললেন,
আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেয়া হোক, আমাকে অগ্রিম 1 মাসের বেতন দেয়া হোক, আমার বাড়ি ঈদের বাজার হয় নাই। তখন বাইতুল মাল যিনি তদারকি করতেন তিনি বললেন, আমিরুল মুমিনিন, এই 2টা কথার আপনি জবাব দেন। 2টি লাইন লিখে দিলেন। 1 নম্বরে লিখলেন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন আপনি আমার কাছে চাচ্ছেন, আপনি যে আগামী 1 বছর বা 1 মাস আপনি বেঁচে থাকবেন তার গ্যারান্টি দেন। কি বলেন, দেয়া যাবে? আগামী 1 ঘন্টা আমি বেঁচে থাকবো, গ্যারান্টি দেয়া যাবে? লিখেছে যে আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন, গ্যারান্টি দেন। আগামী 1 মাস ক্ষমতায় থাকতে পারবে, জনগণ আপনাকে খেলাফতের আসনে, খলিফার আসনে বসায় রাখবে, এই গ্যারান্টি দেন। ওনারা তার বিনা ভোটের নেতা ছিলেন না, যে জনগণ চাচ্ছে না তাও জোর করে থাকবো, এমন ছিলেন। 2টা শর্তের একটা শর্ত তিনি পূরণ করতে পারলেন না। ঈদের বাজার হলো না, চোখের পানি ফেলে তদারকি যিনি ছিলেন বাইতুল মাল তার জন্য দোয়া করে ফিরে আসলেন। এর নাম হলো নেতা। এর নাম কি? কথা বলছেন, এর নাম কি? এই নেতাকে তৈরি করেছে বিশ্বনবী, তৈরি করেছে বিশ্বনবীর হাতে গড়া কর্মী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নেতা কেন এরকম হয়েছে? কারণ তারা কোরআন, যেমন কোরআন দিয়ে নামাজ আদায় করে, তারা কোরআন দিয়ে সমাজ গঠন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ যদি বাংলাদেশ আমরা এরকম নেতা বানাতে পারি, বিশ্বাস করুন এদেশের 1টি টাকা দুর্নীতি হবে না। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়ে সমাজ যখন গঠন করলেন, বিচার শুরু হলো। সেই বিচারটা কেমন ছিল? আল্লাহ রাব্বুল আমিন 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। জোরে বলেন আল্লাহু আকবার। শোনো ইমানদারেরা, যখন কোরআন দেয়া গঠন হয়ে যাবে তখন কি করবে? আর যখন তোমরা মানুষের মধ্যে কোনো বিচার ফাইসালা করবে তখন ইনসাফ ভিত্তিক ফাইসালা করো। কোন ঘুষ খেয়ে একদিকে 5টা কেটে বিচার হবে না, ইনসাফ ভিত্তিক ফাইসালা করো। এখন নবীজি কোরআনের রাজ কায়েম করে আল্লাহর বিধান দিয়ে যখন বিচার ফাইসালা শুরু করেছিলেন, সেই সময় হুজুরির আদালতে একটা মামলা এলো, চুরির মামলা। এক মহিলা চুরি করেছে। মাখজুমিয়া গোত্রের এক মেয়ে, তার নাম হলো ফাতেমা, বাবার নাম হলো আসাদ। আসাদের মেয়ে ফাতেমা চুরি করেছে, হুজুরির আদালতে চোরের মামলা। এবার বিচার দেখেন কোরআনের বিচারটা কি করলেন নবীজি। ওই মহিলা ছিল সম্ভ্রান্ত। সবাই চিন্তা করলো হুজুর যদি এখন হাত কেটে দেয়, কারণ চোরের আইন কি? সূরা মায়েদা 36 নম্বরে চোরের আইন, চুরির আইন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, যেই পুরুষ চুরি করবে আর যেই মহিলা চুরি করবে, এই কৃত কর্মের সাজা হিসাবে হাত কেটে দাও। এই আইন আগের নবী জামানায় কোরআনে ছিল, ওই আয়াত এখন আর নেই। কথা বলেন, আছে না নাই? আইন আছে, প্রয়োগ নেই। নবীজির কাছে এবার সাহাবীরা চিন্তা করল যে এই মহিলার যদি হুজুর হাত কেটে দেয়, বড়ই তো লজ্জার ব্যাপার, একটা নাম করা বংশের মেয়ে। এখন হুজুরির কাছে একটু বইলে কইয়া যদি হাত কাটাটা মাফ করানো যায়, তাহলে হাতটা বেঁচে দিত, কিছু আর্থিক জরিমানা করে মহিলা একটু ছাড় দেওয়া যায় কিনা। এখন কে বলবে নবীর কাছে, কেউ সাহস পাচ্ছে না। তখন সাহাবীরা পরামর্শ করে চিন্তা করলো যে রাসূলের একজন সাহাবী হুজুরের খুব নিকটতম কাছের ছিলেন উসামা। উসামার কাছে যে বলছে, উসামা তুমি তো নবীজির বাড়ি লালিত পালিত হয়েছে, হুজুর তো তোমার খুব ভালোবাসে। তো এই মাখজুমিয়া গোত্রের আসাদের মেয়ে ফাতেমা চুরি করেছে, এখন তো হুজুর তার কোরআনের বিচার করবে, কোরআনের আইন দিয়ে হাত কেটে দেবে। তো এই হাত কেটে দিলে মহিলার তো খুবই লজ্জা পাবে। তা তুমি হুজুরের একটু বইলে হাত কাটার আইনটা বাদ দিয়ে কিন্তু আর্থিক জরিমানা করে একটু হাত কাটাটা মাফ করার ব্যবস্থা করে দাও। উসামা চলে গেল নবীজির কাছে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ফাতেমা হলো মাখজুমিয়া গোত্রের একজন সম্ভ্রান্ত মহিলা, তার
আর যদি আপনি হাত কেটে দেন সে তো বড়ই লজ্জা পাবে, তো তার হাতটা না কেটে অন্য কোনো শাস্তি প্রদান করা হোক। এই কথা শুনে নবীজি সেদিন জবাব দিয়েছিলেন, ও উসামা শোনো, তোমাদের পূর্ববর্তী জামানার লোকেরা শুধু এই কারণেই ধ্বংস হয়েছে, তারা বড় লোকদের বিচারের ক্ষেত্রে ছাড় দিত আর গরিব মানুষের উপরে কঠোরতা আরোপ করত। কথা বুঝেননি? তোমাদের আগের লোকেরা ধ্বংস শুধু এই কারণে যে বিচার করতে বসে বড় লোকের ছেলে অন্যায় করেছে তারা ছাড় দিয়ে দিত আর গরিবের উপরে কঠোর আইন চাপিয়ে দিত। কি বললে তোমরা? শোনো, ও তো আসাদের মেয়ে ফাতেমা চুরি করেছে। ইনতাসরিক বিনতি ফাতিমাতু ফাইদা আনা আকতাউ ইয়াদাইহা, যদি আমার কন্যা ফাতেমা চুরি করতো আমি অবশ্যই ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এর নাম হলো ন্যায় বিচার। এর নাম কি? রাষ্ট্রপ্রধানের মেয়ে চুরি করলে বলে ছাড় পাবে? আহারে রাষ্ট্রপ্রধান, আমাদের রাষ্ট্রপ্রধানের সন্তানরা হাজার না কোটি কোটি ডলার নিয়ে যায়, বিচার নেই, সব ছাড়। প্রধানমন্ত্রী ছেলে সব মাপ। আর আল্লাহ রাসূল বিশ্বের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে অবশ্যই আমি তার হাত কেটে দেব। আর সুপারিশ করা থাকে? এর নাম হলো ন্যায় বিচার। আর এই বিচার করতেই আল্লাহ রাব্বুল আমিন নবীকে বললেন, যখন তোমার কাছে কোনো বিচার ফায়সালা আসবে তখন তুমি এই ন্যায় বিচার করবে, পাশ টেনে কোনো বিচার হবে না। তো এইরকম ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হোক, এই সমাজের আছে না নাই? যদি থাকে তাহলে যাদের মাধ্যমে এই বিচার জারি হবে সমাজে, আমরা সেই লোকদেরকেই আমরা বেছে নেব। বারবার কিন্তু মূল কথা বলে দিচ্ছি, এই জন্য আসুন, ও কথা আমি অনেক কথা সাজিয়ে এনেছিলাম কিন্তু আপনাদের কষ্ট আছে, 11টা পার হয়ে গিয়েছে, সেই জন্য আমি সেই কথাগুলো অসমাপ্ত রাখলাম। কি বলেন? বকে দেবো না চলবে? বলবো 12টা? আলহামদুলিল্লাহ, সর্বনাশ মুরব্বী বলছে 12টা, তাহলে তো যোগ ভাইরা তো রাজি সবাই না। আমার সম্মানিত উপস্থিতি, আন্দোলনের কথা বলছিলাম। এবার দেখেন মহিলা মাদ্রাসা আমার কাছে বলেছে মহিলাদের সম্পর্কে কিছু বলতে। মহিলাদের কেমন হতে হবে, আপনাদের সন্তান ইসলামের জন্য কেমন নিবেদিত হিসাবে তৈরি করতে হবে। আবু কুদামা রহমতুল্লাহ আলাইহি জামানায় একটা ঘটনা, এমন একজন মহিলার কথা এখন আমি আপনাদের একটু শোনাই, যেই মহিলার স্বামী, সন্তান, ভাই সব শহীদ হয়ে গেছে, এমন একজন মহিলা হযরত আবু কুদামা। তিনি আমাদের সলবে সালিহিনদের মধ্যে অন্যতম একজন ছিলেন, যিনার সারাটা জীবন জিহাদের ময়দানে ব্যয় হয়েছে, আল্লাহর দ্বীন কায়েমের পথে ব্যয় হয়েছে। একদিন মসজিদে নববীর বারান্দায় উনার কয়েকজন বন্ধু ধরলো, ও আবু কুদামা, তুমি তো সারা বছর জিহাদের ময়দানে কাটালে, এই জিহাদি জীবনের ভিতর থেকে তুমি আমাদের একটা আশ্চর্য ধরনের ঘটনা শোনাও। খুব আশ্চর্য একটা ঘটনা শোনাও। তখন আবু কুদামা রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রোমানদের সাথে আমাদের এক যুদ্ধ হলো, রোমানদের প্রতি আমরা আক্রমণ করার জন্য ফুরাত নদীর কিনারা দিয়ে আমরা রওনা দিয়েছিলাম। সামনে পড়ে গেল একটি শহর, শহরের নাম হলো দিকা। এই দিকা শহরের উপর দিয়ে আমরা চলছিলাম, ওই শহরে আমি দাঁড়ালাম, আমাদের যাত্রা বিরতি হলো, আমি একটি উট কেনার জন্য ওই শহরে দাঁড়ালাম। তখন একজন বয়স্ক মহিলা আমার কাছে এসে বলল, হে আল্লাহর দ্বীনের মুজাহিদ, আমি এমন একজন মহিলা, আমার স্বামী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার সন্তানগুলো শহীদ হয়ে গেছে, আমার ভাইরাও জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, শুধু আমার একটা ছেলে বেঁচে আছে, বয়স 14-15 হবে, 30 পারা কোরআনের হাফেজ, ভালো ঘোড়া চালাতে পারেন, আর ছোট একটা মেয়ে আছে। আপনারা চলছেন জিহাদের ময়দানে, রোমানদের সাথে পবিত্র জিহাদের ময়দানে আপনারা যাচ্ছেন। আমার ছেলে এখন বাড়িতে নাই, বাইরে কাজে গেছে, ছেলে যদি এখন থাকতো আপনার সাথে আমি পাঠিয়ে দিতাম। তো এত বড় একটা বরকতপূর্ণ জিহাদে আমি শরীক থাকতে পারবো না, এটা হয় না। মাথা থেকে একটা চুল ছিঁড়লেন,
মুজাহিদ আবু কুদামার হাতে চুলখানা দিয়ে বললেন, হে আল্লাহর দ্বীনের মুজাহিদ, আমি আর কি দিয়ে আপনাকে সাহায্য করব? এই যে চুল দিলাম, আপনি আমার এই মাথার চুল আপনার জিহাদের ময়দানের ঘোড়ার লাগাম হিসাবে ব্যবহার করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মায়েরা, আপনাদের জন্য বলছি, ভালো করে খেয়াল করবেন যে জিহাদের ময়দানে দিনের পথে কেমন নিবেদিত ছিলেন পূর্বের মহিলারা। আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি ওই হাফেজ ছেলেটির আসার জন্য অপেক্ষা করতে থাকলেন। অনেক সময় হয়ে গেল কিন্তু ছেলেটি এলো না। এরপরে হযরত আবু কুদামা জিহাদের ময়দানে রওনা দিলেন। কিছুদূর চলেও গেলেন, ইতিমধ্যে ওই ছেলেটা বাসায় ফিরে এসেছে। বাসায় ফিরে তার ঘোড়া নিয়ে এবার রওনা দিল। হযরত আবু কুদামা তিনি বলেছেন, দূর থেকে আমরা দেখতে পেলাম একটি ছোট্ট ছেলে ঘোড়া চড়িয়ে আসছে, ধুলি উড়িয়ে, ময়দানে ধুলি উড়িয়ে ঘোড়া চালিয়ে তীর বেগে আমাদের নিকটে চলে আসছে দেখতে পেলাম। ছেলেটি যখন কাছে এলো, ওই ছেলেটি আমারে সালাম দিয়ে বলল, চাচাজি, আমি ওই মহিলার সন্তান, যেই মহিলা আপনাকে একটা চুল দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। চাচা, আমি জিহাদ করার জন্য এসেছি। আবু কুদামা বলেন, আমি তাকিয়ে দেখি ছেলেটার বয়স একেবারে অল্প, 13 কি 14 হবে। আমি বললাম, বাবা, তোমার বয়স তো অল্প, তুমি বাড়ি ফিরে যাও, তোমার মার কেউ নাই, তুমি তোমার মায়ের দেখাশোনা করো, তুমি বড় হও, তারপরে জিহাদের ময়দানে তোমাকে নিয়ে যাবো। বলে, চাচা, আপনি ছোট বললেই তো হবে না, আমি খুব ঘোড়া চালাতে পারি আর তীর মারতে পারি ভালো করে, আপনি আমার নিয়েই দেখে। উনি বারবার আপত্তি জানান, না, তুমি ছোট মানুষ, বাড়ি চলে যাও। কিন্তু ওই ছেলেটা নাসর বান্দা যাবেই জিহাদের ময়দানে, বাধ্য হয়ে হযরত আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলে, আমরা নিলাম সাথে। ওই সময় সকল মুজাহিদ ছিলেন রোজার সময়। আসরের নামাজের সময় তারা যাত্রা বিরতি করলেন ইফতারি গোছানোর জন্য। রান্না বান্নার কাজ শুরু হয়ে গেল। রোজা রাখা অবস্থায় চলাচল করে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। ছেলেটা বলল, আপনারা সকলেই বিশ্রাম করেন, আমি ইফতারি রান্না করি। তারা বলল, তুমি ছোট্ট মানুষ, পারবে নাকি? বলে, পারবো। আপনারা সবাই ক্লান্ত, বিশ্রাম করুন, আমি আপনাদের খাবার তৈরি করে দিই। আমার চাইতে আপনারা বেশি ক্লান্ত। আমার ভাইরা, এবার মুজাহিদরা যখন তারা বিশ্রামে গেলেন, সবাই ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত দেহ তো। তারপরে রোজা রাখা, দেখবেন রোজার মাসে সব মসজিদ জোহরের নামাজের পরে সব হসপিটাল শুয়ে থাকে না, দুর্বল দেহ নিয়ে এমনি ঘুমিয়ে যায়। তাহলে এই মুজাহিদদের দীর্ঘ পথ চলার কারণে যেই শুয়েছে সবাই ঘুমাই গিয়েছে। ওই বাচ্চাটা রানছে, ওই 14 বছরের কোরআনের হাফেজ, ও মুজাহিদদের জন্য ইফতারি রান্না করতে করতে ও ঘুমাই গিয়েছে। আর আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি উনি ঘুম থেকে উঠে থাকে, ও ছেলেটা ঘুমাই গিয়েছে, আর ঘুমের ভিতরে দাঁত বের করে হাসছে, ঘুমের ভিতরে হাসছে। তখন উনি পাশের মুজাহিদদের ডাকলেন, বলছে, দেখো দেখো, ওটো দেখো, ওই যে ছেলেটা আমাদের রান্নার কথা বলছিল, ও দেখো রান্না করতে করতে ও ঘুমাই গেছে কিন্তু হাসছে। যখন তার ঘুম ভাঙলো, আবু কুদামা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি হাসছিলে কেন? ঘুমের ভিতরে হাসছিলে কেন? তা বলতে চাচ্ছে না। বলছে, না, বলতে হবে তোমার, কেন হাসছিলে ঘুমের ভিতরে? এবার ছেলেটি বলল, ও আমার চাচাজি, আমি হাসছিলাম এই কারণে, আমি স্বপ্নে দেখছি বিরাট একটা প্রাসাদ, যেই প্রাসাদটা নির্মাণ হয়েছে সোনা আর রূপা দ্বারা, আর ওই প্রাসাদটা দামি কাপড় দিয়ে, সাদা কাপড় দিয়ে ঢাকা। ওই প্রাসাদ থেকে একদল রূপসী নারী নেমে এলো। সূর্যের আলো হার মেনে যাবে, চাঁদের আলো হার মেনে যাবে, এত চেহারা তাদের। তারা আমার কাছে এসে সংবাদ দিল, একজন আগ বাড়িয়ে এসে বলল, হে মার্জিয়ার স্বামী, মার্জিয়া হলো উপর তলাতে। আমি তখন সিঁড়ি বেয়ে উপরে যাচ্ছি, সিঁড়ি বেয়ে উপরে গিয়ে দেখি পূর্বের ওই মেয়েদের চাইতে আরো রূপসী একটা কন্যা, একটা মেয়ে বিছানা, দামি বিছানার উপরে শায়িত। আমি তাকে স্পর্শ করার জন্য হাত বাড়াতে যাচ্ছিলাম,
তখন ওই নারী বলল, এখনো সময় হয় নাই, আগামীকাল দুপুর বেলায় তোমার সাথে আমার সাক্ষাৎ ঘটবে, এখনো সময় হয়নি। ওই তখন আপনারা আমার ডাক দিয়েছেন, আমার ঘুম ভেঙে গেছে। এরপরে ইফতারি হলো, পরদিন জিহাদ, রোমানদের সাথে জিহাদ হলো। অনেক রক্তক্ষয়ের পরে আল্লাহ রাব্বুল আমিন মুসলমানদের বিজয় দিলেন। ইতিমধ্যে অনেক মুসলমান আহত হয়ে শহীদ হয়ে গেছে, ময়দানে রক্তাক্ত। তখন মুজাহিদরা তাদের সাথী সঙ্গী যারা আহত তাদের খোঁজ খবর নিচ্ছেন, খোঁজ করছেন। আর আবু কুদামার দুটি আঁখি তালাশ করছে ওই ছেলেটাকে, সেই 30 পারা কোরআনের হাফেজ ছেলেটাকে, মহিলার সন্তানকে খুঁজতে খুঁজতে যে দেখে এক জায়গায় রক্তের উপরে ছটফট করছে, জীবনটা যায় যায় অবস্থা। ছেলেটা উনাকে দেখে ডাক দিলেন, চাচাজি আপনি আমার মাকে সালাম দিয়েন, আমার মাকে বলবেন যে আপনার সন্তান জিহাদের ময়দান থেকে পিছপা হয় নাই, জিহাদের ময়দানকে পিঠ দেখায় নাই। আমি কাফেরদের সাথে লড়াই করতে করতে ইসলামকে বিজয়ী করে আমি শাহাদাত বরণ করেছি। আপনি আমার মাকে বলেন আমি এখনই শহীদ হয়ে যাব। আমার মা, আমি ছাড়া কোনো পুত্র নাই, আর ছোট্ট একটা বোন আছে আমার, ওই বোনিনা আমি ছাড়া কোনো ভাই ছিল না, ও সারাদিন আমাকে ভাইয়া ভাইয়া বলে ডাকতো। তো আমি তো চলে গেলাম দুনিয়া থেকে, আপনি বাড়ি যাওয়ার সময় আমার বোনকে একটু সান্ত্বনা দিয়ে যাবেন। হযরত আবু কুদামা বলেন, কিছুক্ষণ পরেই ছেলেটা বলল, চাচা ওই না মার্জিয়া, ওই যে মার্জিয়া আমারে ডাকছেন। এই কথা বলে এই ছেলেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করে শহীদ হয়ে গেল। হযরত আবু কুদামা এইটুকু শেষ করছে। হযরত আবু কুদামা এবার ফিরে যাচ্ছেন। ফেরার পথে ওই দিকা শহরের ওই বাড়ির সামনে গিয়ে দেখে ওই বাচ্চাটি দাঁড়িয়ে, ওই মেয়েটা দাঁড়িয়ে। বললেন, হে মেয়ে, তোমার মা কি বাড়িতে এসেছেন নাকি সুসংবাদ দিতে? হযরত আবু কুদামা বললেন যে কোন কথা বললে আপনি সান্ত্বনা হিসাবে নেবেন আর কোন কথা বললে আপনি সুসংবাদ হিসাবে নেবেন? তখন মহিলাটি বলল, আপনি যদি আমাকে বলেন যে আমার ছেলে জিহাদের গাজী হয়ে ফিরে আসছে, তাহলে আপনি আমাকে সান্ত্বনা দেন। আর যদি আমার ছেলে শাহাদাত বরণ করে থাকে, তাহলে আপনি আমাকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ বলেন। এই হলো আমাদের মহিলারা, পূর্বের মহিলারা, তারা নিজেদের সন্তানকে শহীদ বানাতে প্রস্তুত। কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আল্লাহর দরবারে গর্ব করে দাঁড়াবে, এই ছিল তাদের উদ্দেশ্য। আর আমাদের বর্তমানে অনেক মারা আছে, রাজবাজারে একটু মিছিল হবে, এই ছেলেরা আর বাড়িতে বেরোতেই না। মনে যাস না, আজকে পুলিশে গুলি করতে পারে, মায়ের হতে পারে, উনি খবরদার বাড়িতে যাস না, গেটে তালা দিয়ে রাখে। আমার মায়েরা, হায়াত মউতের মালিক আল্লাহ, এইটাকে জেনে নিয়ে ইসলামের জন্য কুরবান করার জন্য আপনাদের সন্তানকে তৈরি করতে হবে। কথা বলে ঠিক না বেটি? শহীদের মা হতে প্রস্তুতি হয়ে যান যদি আল্লাহর কোরআনকে ভালোবেসে থাকে। ওই মা বলল, হে মুজাহিদ, আপনি আমাকে সুসংবাদ দেবেন যদি আমার ছেলে শহীদ হয়। হযরত আবু কুদামা বললেন, তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনার সন্তান জিহাদের ময়দানকে পিঠ দেখায় নাই, কাফেরদের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেছে। মহিলা বলল, এটাই আমার জন্য সৌভাগ্য, আমি কিয়ামতের ময়দানে আমি আমার ছেলেকে শহীদ হিসেবে পাবো, আমি শহীদের মা হব, এটা আমার পরকালের পুঁজি। আল্লাহ আমাদের মায়েদেরকে এমন সন্তান তৈরি করার তৌফিক দিন এবং আমাদের মায়েদের গর্বে চড়ে আল্লাহ এক একটা মুজাহিদ জন্ম দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যাই হোক, আমি শুরুতে আপনাদের বলেছিলাম আমাদের আলোচ্য বিষয়টা কি ছিল? পৃথিবীতে অশান্তির কারণ কি? তা কারণ হিসেবে কি বুঝলাম? পৃথিবীতে অশান্তির মূল কারণ হলো এই পৃথিবীতে আল্লাহর আইন জারি নেই। শান্তি আছে আকাশে, কারণ আকাশে আল্লাহর আইন জারি। তা আসুন, আমরা যদি পৃথিবীতে তথা বাংলাদেশে শান্তি চাই, সরকারের পরে সরকার পরিবর্তন করে হবে না, পরিবর্তন করতে হবে নীতির। নেতার পরিবর্তন নয়, পরিবর্তন করতে হবে নীতির। এই আইনের পরিবর্তন যদি আমরা করতে পারি, তবে আমাদের দেশে শান্তি আসবে। আল্লাহ এমন একটা সময়, সুযোগ, অবস্থা যেন আমাদের দান করেন।